বাজিগার পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার কয়েকটি আলাদা আলাদা পদ্ধতি নিয়ে আজকের এপিসোডে কথা বলবো। আপনার পাখিগুলো যদি মাসের পর মাস একই সাথে একই খাঁচায় থাকার পরও ব্রিডিং মুডে না আসে, যদি তারা জোড়া না নেয়, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। পাখি জোড়া নেওয়ার জন্য বা ডিম বাচ্চা করার জন্য ব্রিডিং মুডে থাকাটা খুব জরুরি। আর ব্রিডিং মুডে কবে আসবে সেটা আপনার জানাও জরুরি। আপনি অল্প বয়সের পাখিকে যদি ব্রিডিং মুডে আনার চেষ্টা করেন বা যদি চেষ্টা করেন অসুস্থ একটা পাখিকে ব্রিডিং মুডে আনার, তাহলে সেটা ভুল হবে। এজন্য পাখির ব্রিডিং মুড এবং পাখির বয়স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকাটাও জরুরি। পাখিকে জোড়া দেওয়ার আগে তারা অ্যাডাল্ট কিনা এবং ছেলে মেয়ে ঠিক আছে কিনা এবং পাখিগুলো সুস্থ সবল কিনা এই বিষয়গুলো দেখে নিতে হবে। যারা অ্যাডাল্ট পাখি চিনেন না বা যারা পাখির ছেলে মেয়ে বুঝতে পারছেন না, তারা ফেসবুকে আমাকে মেসেজ করে আপনাদের পাখির ছবি দিতে পারেন, আমি ছেলে মেয়ে নির্ধারণ করে দেব। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওতে দেওয়া আছে, সেখানে লাইক করে রাখলে আপনি যে কোনো পাখি বিষয়ক সমস্যায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। 1 নম্বর পদ্ধতি, বাজিগার পাখির ক্ষেত্রে ব্রিডিং মোডে আনার প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো, যদি দীর্ঘদিন যাবৎ পাখিগুলোকে একই খাঁচায় রেখে দিয়ে থাকেন আর সেখান থেকে জোড়া যদি না নেয় তারা, তাহলে পাখিগুলো সেপারেট করতে হবে এবং পাশাপাশি দুইটা খাঁচায় দুইটা পাখিকে রাখতে হবে। আর খাঁচা দুইটা পাশাপাশি রাখতে হবে। এর কারণ হলো, একসাথে থাকলে হয়তোবা তাদের মধ্যে আকর্ষণ তৈরি হচ্ছে না, কিন্তু যখন দূরে থাকবে এবং দুজন সামনাসামনি কাছাকাছি যেতে পারছে না নিজেদের দেখার পরও, তখন এদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে। তারা পাশাপাশি একজন আরেকজনকে দেখছে কিন্তু কাছে যেতে পারছে না। এভাবে সপ্তাহখানিক রাখার পর দেখতে পাবেন পাখিগুলোর মধ্যে পরিবর্তন এসেছে। এজন্য পাখিকে ব্রিডিং মুডে আনতে বা দ্রুত জোড়া দিতে আপনি পাশাপাশি খাঁচায় ছেলে মেয়ে পাখিগুলোকে রেখে দেন। এভাবে পাশাপাশি রেখে দিলে যেমন দ্রুত ব্রিডিং মুডে আনা যায়, তেমনি যে পাখিগুলো জোড়া নিতে চায় না সেই পাখিগুলোর জন্য সফলভাবে জোড়া নিতেও এই পদ্ধতিটা কাজ করে। দ্বিতীয় পদ্ধতি, যার মাধ্যমে আপনি আপনার পাখিগুলোকে ব্রিডিং মুডে আনতে পারেন, তা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ সুষম খাবার সরবরাহ করা। মানে আপনার পাখিগুলো পূর্ণ বয়স্ক এবং অ্যাডাল্ট হওয়ার পরেও যদি ব্রিডিং মুডে না আসে, তাহলে আপনি পাখির খাঁচায় ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে আপনি খাঁচায় ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক দিয়ে রাখবেন। যদি আপনার কাছে এই ক্যাটেল ফিশ বোন না থাকে, তাহলে আমার কাছ থেকে কিনতে পারেন। এটা মূলত একটা সামুদ্রিক মাছের হাড়, সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না, কিন্তু পাখিকে ডিম বাচ্চা করাতে হলে এটা আপনাকে দিতেই হবে। কিভাবে কিনবেন সে ব্যাপারে বিস্তারিত প্রথম কমেন্টে এবং ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও এটাই। এছাড়া আপনার পাখিগুলোকে খাবারের মাধ্যমে ক্যালসিয়ামের সাপ্লাই দিতে হবে। এক্ষেত্রে সেদ্ধ ডিম কুসুম সহ দিতে পারেন। এক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে একটা পাখিকে কি আস্ত একটা ডিম দিব, না, আমি এমনটা করতে বলছি না। আমি আপনাকে বলছি, আপনারা যখন ডিম খাওয়ার জন্য সেদ্ধ করবেন, সেইটারই 10 ভাগের 1 ভাগ অংশ চাকু দিয়ে কেটে আপনার পাখিগুলোর জন্য রেখে দেন। এতে আপনার খাবার ডিমটাও নষ্ট হলো না আর পাখিগুলোও সুস্থ সবল থাকলো। এছাড়া আপনি চাইলে, যদি আপনার হাতে সময় থাকে, তাহলে মুরগির ডিম এবং ভেজানো ছোলা, এই দুইটা জিনিসকে মিক্স করে এগ ফুড বানিয়ে দিতে পারেন। এর সাথে কিছু ভেজিটেবল মানে শাকসবজিও অ্যাড করতে পারেন। এই খাবারগুলো খাওয়ালে পাখির শরীরে হিট আসবে, শরীর গরম থাকবে এবং তারা দ্রুত ডিম বাচ্চা করতে এবং ব্রিড করতে উদ্বুদ্ধ হবে। নাম্বার 3, পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনতে যে পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তা হলো পাখিকে সজনে পাতা খাওয়ানো। আসলে সজনে পাতায় সব ধরনের ভিটামিনের অভাব পূরণ করার এক অসামান্য ক্ষমতা রয়েছে, যেটা পাখির শরীরকে ফিট রাখে। দেখেন, আপনার পাখির শরীরে কোন ভিটামিনের চাহিদার অভাব রয়েছে সেটা কিন্তু আপনি ক্লিয়ারলি জানেন না। আপনি আন্দাজের উপরে হয়তো কখনো জিঙ্ক খাওয়াবেন, হয়তো বা কখনো ক্যালপ্লেক্স জাতীয় ওষুধ খাওয়াবেন ক্যালসিয়ামের অভাব মেটানোর জন্য, কিন্তু সব কিছুর অভাব পূরণের জন্য নির্দিষ্ট কোনো খাবার আপনি যদি খুঁজে না পান তাহলে সমস্যা। আর এই কাজটা করার জন্য কিন্তু মাল্টিভিটামিনের বিকল্প হিসাবে পাখির জন্য এই সজনে পাতার ব্যবহার করা যায়। আপনারা জানেন যে আমাদের একটা ফেসবুক পেজ আছে, এই গ্রো লাইফ অফিসিয়াল ফেসবুক পেজটাতে প্রতিদিন আমাকে অনেক মানুষ কমেন্ট করে জিজ্ঞেস করে, ভাই কিছু ওষুধ লিখে দেন, এমন কিছু ওষুধ লিখে দেন যে ওষুধগুলো খাওয়ালে পাখি ডিম পারবে। তো এক্ষেত্রে তারা যে ওষুধগুলো চায় বা যে ওষুধগুলোর দিকে ইঙ্গিত করে, এই ওষুধগুলো মোটামুটি 400-500 টাকার ওষুধ তারা নিতে চায়। তো বাস্তবতা যেটা, 400-500 টাকার ওষুধ তারা বলে যে এই ওষুধগুলো আমাদের লিখে দেন। তো ব্যাপারটা হয়েছে যে মানুষ 500 টাকার ওষুধ খাইয়ে পাখিকে ডিম পাড়াবে, এই ধরনের একটা ভাবনা নিয়ে তারা বসবাস করতেছে। কিন্তু তারা এই সজনে পাতা, তুলসী পাতা, মুরগির ডিম, ছোলা বা আমাদের যে ব্রিডিং ফর্মুলা মেনে খাবারের প্যাকেজটা রয়েছে, এই ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক, আর হচ্ছে আমাদের যে
স্পেশাল ব্রিডিং ফর্মুলার সিড মিক্সটা রয়েছে, এই সমস্ত খাবারগুলো খাওয়াতে তারা কুণ্ঠাবোধ করে বা এগুলো খাওয়ালে কাজ হবে কিনা এরকম একটা সন্দেহ অনুভব করে। এক্ষেত্রে এই যে আপনি যে ভিটামিনগুলো কিনতে চাচ্ছেন বা টাকা দিয়ে যে জিনিসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, এই জিনিসগুলোর সুন্দর অল্টারনেটিভ কিন্তু আমি যে সজনে পাতাটার কথা বললাম এটাই এমন কোনো ভিটামিন নাই যেটা আপনি এটার মধ্যে পাবেন না। এটা আপনি ফ্রিতে সংগ্রহ করতে পারবেন, আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজের মধ্যে কিছুদিন। আপনি একদিন পেরে আনলেন, 8-10 দিন আপনার পাখিকে আরামে এটা খাওয়াতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এই জিনিসগুলো খাইয়ে তারা যে ন্যাচারালি পাখিকে ব্রিডিং করাতে পারে এই বিষয়টা তারা বোঝে না। তারা অধিকাংশ মানুষই যারা মানে ওষুধের প্রতি বেশি ইন্টারেস্টেড, তারা বিশ্বাস করে যে কোনো ওষুধ খাইলে হয়তো বা পাখি ডিম পারবে। তো কী ওষুধ খাওয়ানো যায় সেটাও আমি ভিডিওতেই বলবো। আমি এমন বলছি না যে আপনি শুধু ন্যাচারালি চেষ্টা করবেন, ওষুধের কথাও বলবো, কিন্তু সেটা হলো সবচেয়ে শেষ চিকিৎসা, সেটা প্রথম চিকিৎসা নয়। এবার আসি আমাদের 4 নাম্বার উপায়ে। বহুদিন ধরে পালার পরও যাদের পাখি ডিম বাচ্চা উৎপাদন করছে না বা যারা ডিম বাচ্চা উৎপাদন করাতে পারছেন না, তারা মেডিসিনের দিকেও যেতে পারেন। তবে আমি আশা করব আপনারা যদি আমাদের খাবারগুলো খাওয়ান, এখানে ভিডিওতে দেখানো জিনিসগুলো খাওয়ান, আমাদের ব্রিডিং প্যাকেজটিতে যা কিছু রয়েছে এই সমস্ত কিছু দিয়ে ন্যাচারালি চেষ্টা করেন, তাহলে পাখি ডিম বাচ্চা নর্মালি করবে। আপনার বাইরে থেকে কিছু করতে হবে না, কোনো ওষুধ দিতে হবে না। কিন্তু তারপর অনেক মানুষ আছে যাদের ওষুধের প্রতি ঝোঁক। এক্ষেত্রে যদি সবকিছু করার পরও পাখি ডিম নাই দেয়, তাহলে আপনি ই ক্যাপ ক্যাপসুলের ব্যবহার করতে পারেন। এটা মূলত ভিটামিন ই এর ক্যাপসুল। এক্ষেত্রে একটা ক্যাপসুল নেবেন, 4 থেকে 5 টাকার মতো দাম নেবে। এটাকে 250 গ্রাম বাজরিগার পাখির সিড মিক্সের সাথে মিক্স করবেন। মিক্স করার পর এই খাবারটা আপনার পাখিকে টানা 4 থেকে 5 দিন খাওয়াবেন। তবে অবশ্যই এটা শীতের মধ্যে খাওয়াবেন, অতিরিক্ত গরমে খাওয়ালে স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি থাকে। এই ওষুধটা যেটা করে সেটা আপনাদের বলার চেষ্টা করি। এই ওষুধটা হচ্ছে পাখির বডিতে হিট প্রডিউস করে, তাদের শরীরটা গরম করে, যার ফলে তারা ব্রিড করতে উদ্বুদ্ধ হয়। এবং ব্রিড করতে উদ্বুদ্ধ হলে যেটা হয়, পাখিগুলো মেটিং করে। মেটিং করার ফলে কিছুদিনের মধ্যে উর্বর ডিম পাড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তবে এইটা যে একমাত্র সমাধান তা নয়, এটা হলো শেষ সমাধান। কোনো কিছুতে কাজ না হলে তখন এটা করবেন, শুরুতে করতে যাবেন না। বেশি মাতবরি করতে গেলে কিন্তু ঝামেলায় পড়বেন। নাম্বার 6, পাখিকে ব্রিডিং মুডে আনার আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে, যদি আপনার একজোড়া পাখি থাকে, এক্ষেত্রে যে সমস্যাটা হয়, অনেক সময় পাখি নিরাপত্তা অনুভব করে না বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাখির যে জায়গাটায় তারা রয়েছে, তারা সেখানে একাকী রয়েছে, একাকিত্ব বোধ করছে, আর কোনো পাখি টাকি নেই, তারা মানে একা একা খাঁচার মধ্যে একটু বোর হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই পাখিগুলো অনেক সময় ব্রিড করে না। এজন্য যে কাজটা আপনি করতে পারেন, একসাথে যদি 2 জোড়া, মিনিমাম 2 জোড়া বা 3 জোড়া পাখি যদি আপনি পালন করতে পারেন, তাহলে যেটা হবে, ধরেন আপনি 3 জোড়া পাখি পালন করলেন, আপনি দেখলেন যে এগুলোর মধ্যে 1 জোড়া ব্রিড করতেছে, তো ওই জোড়াকে দেখে বাকি 2 জোড়াও দেখবেন যে কিছুদিনের মধ্যে ব্রিড করতে শুরু করে দিছে। বা এমনও ঘটনা ঘটতে দেখা যায় যে 1 জোড়া পাখি ব্রিডিং করতেছে, আর 1 জোড়া নতুন নিয়ে আসছেন, যেগুলো 6 মাস বা 1 বছর যাবত অন্য কোথাও ছিল, সেখানে ডিম বাচ্চা করেনি। এই আপনার এই ব্রিড করা পাখিগুলোকে দেখে ওই পাখিগুলো ব্রিড করতে শুরু করছে, ডিম বাচ্চা করতে শুরু করছে। তো এগুলো আসলে অনেকটা দেখা দেখিও ওরা করে থাকে। এই কথাগুলো বলার মানে এই নয় যে আপনি 1 জোড়া পাখি পালতে পারবেন না বা 1 জোড়া পাখি পাললে আপনার পাখি ডিম বাচ্চা করবে না, এইগুলো না। এইটা আমি বোঝাতে চাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি তাদের পরিবেশটা এরকম হলে যে সবগুলো পাখি আশপাশে ডিম বাচ্চা করতেছে, এটা দেখলে আপনার পাখি, যে পাখিগুলো পারতেছে না সেগুলোও ডিম পাড়ার প্রতি উদ্বুদ্ধ হয়, সেগুলো ব্রিড করার প্রতি উদ্বুদ্ধ হয়। ব্যাপারটা এরকম। তো এগুলো ছিল এমন 6টি উপায় যার মাধ্যমে আপনি চাইলে আপনার পাখিগুলোকে ব্রিড করাতে উদ্বুদ্ধ করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খাবার অর্ডার করতে চান, স্ক্রিনে দেখানো নাম্বার অথবা ভিডিওর প্রথম কমেন্টে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।